বাংলাদেশের সিনেমার ইতিহাসে অন্যতম সুদর্শন নায়ক শাকিল খান। তিনি তার মার্জিত অভিনয়, চেহারার সৌন্দর্য আর নিষ্পাপ হাসির দ্বারা শুরুতেই করেছিলেন বাজিমাত। শাকিল খানের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। শাবনূরের সাথে তাকে দারুণ মানালেও নায়িকা পপির সাথে ছিল তার হিট জুটি। শুধু হিট জুটি বা মন দেয়া নেয়া নয়, গোপনে নাকি বিয়ে করে একসাথে থাকতেনও তারা, এরকম খবর ছিল একসময় সবার মুখে মুখে। কিন্তু পপির পরিবারের সম্মতি না থাকায় তাদের সম্পর্কটা টেকেনি। এরপর শাকিল খান বিয়ে করেছিলেন অভিনেত্রী জনাকে। তাদের ঘর আলো করে এক পুত্রেরও জন্ম হয়েছিল। তবে সে বিয়েটি ভেঙে যাওয়া ও আরো কিছু কারণে সিনেমা থেকে বিদায় নিয়ে বসলেন শাকিল খান। অথচ তিনি কিন্তু রিয়াজ ফেরদৌসের থেকে কম বয়সী। তার বয়সী অনেকেই এখনো দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন। ওদিকে শাকিল খান সব বাদ দিয়ে করে যাচ্ছেন ব্যবসা। অবশ্য অনেকেই জানেন না, শাকিল খান কিন্তু নিজের ক্যারিয়ারের শুরুটা করেছিলেন অভিনয় নয়, ব্যবসা দিয়েই। বনেদি পরিবারের ছেলে শাকিল খানের ব্যবসার প্রতি ঝোঁক প্রথম থেকেই। শাকিল খানের ব্যবসার হাতে খড়িও কিশোর বয়স থেকেই। তার প্রথম কামাই ছিল মাত্র 5,000 টাকা। তবে এখন ব্যবসা করে ভালোই ইনকাম হচ্ছে তার। নিজের নায়ক ইমেজকে কাজে লাগিয়ে বড় বড় ক্লায়েন্ট পেতেও সমস্যা হচ্ছে না। রোজ হার্বাল নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। ঢাকার বাংলা মোটরে তার অফিস। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যোগ দিয়েছেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন, যেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি। সেই সাথে আছে তার বড় পর্দায় ফেরারও একটা গুঞ্জন। তার উপর রোজ হার্বালের ব্যবসার পাশাপাশি মেয়েদের সাইড ব্যাগ, ছেলেদের জিন্স ইত্যাদির ব্যবসাও শুরু করতে যাচ্ছেন বলে জানা যায়। তবে শাকিল খানের অগণিত ভক্ত চায় তিনি আবারও ফিরে আসুক, কারণ তার মতো গুণী শিল্পীর খুবই প্রয়োজন আমাদের দেশে। প্রিয় দর্শক, নায়ক হিসেবে শাকিল খানকে আপনাদের কেমন লাগতো সবকিছু জানান কমেন্ট সেকশনে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।